একটি দেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিপত্র হলো জাতীয় বাজেট। সরকারের আয় ব্যয়ের হিসাবের পাশাপাশি আগামী এক বছরে অর্থনীতির গতিপথ, উন্নয়ন অগ্রাধিকার, কর্মসংস্থান, বিনিয়োগ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং জনগণের জীবনমান উন্নয়নের রূপরেখা নির্ধারণ করে বাজেট। বাজেটের আকার যত বড় হয়, অর্থনীতির পরিধি ও সরকারি কর্মকাণ্ডের বিস্তারও তত বাড়ে। তবে শুধু বড় বাজেটই সাফল্যের নিশ্চয়তা দেয় না। বাস্তবায়ন ব্যর্থ হলে বড় বাজেটও কাগজে কলমের পরিকল্পনা হয়েই থেকে যায়। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অর্থনীতি বহু সংকট, রাজনৈতিক পরিবর্তন, সামরিক শাসন, গণতান্ত্রিক উত্তরণ, বৈশ্বিক মন্দা, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী এবং অর্থনৈতিক সংস্কারের মধ্য দিয়ে গিয়েছে। সেই যাত্রাপথের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিলগুলোর একটি হলো জাতীয় বাজেট। বাংলাদেশের প্রথম বাজেট পেশ করা হয়েছিল মুক্তিযুদ্ধ চলাকালে। 1971 সালের 19 জুলাই মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী এম মনসুর আলী 3 মাসের জন্য একটি যুদ্ধকালীন বাজেট উপস্থাপন করেন। সেই বাজেটের আয় ছিল মাত্র 77,41,000 টাকা এবং ঘাটতি ছিল 88,29,000 টাকা। উদ্দেশ্য ছিল স্বাধীনতা যুদ্ধ পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট দেন দেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। 1972 সালে 30 জুন তিনি একসঙ্গে 1971-72 এবং 1972-73 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন। 1972-73 অর্থ বছরের বাজেটের আকার ছিল 719 কোটি টাকা এবং ঘাটতি ছিল 428 কোটি টাকার কাছাকাছি। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন, পুনর্বাসন এবং অবকাঠামো পুনর্নির্মাণই ছিল সেই বাজেটের প্রধান লক্ষ্য। পরবর্তী 2 বছরও তাজউদ্দিন আহমেদ বাজেট উপস্থাপন করেন। 1973-74 অর্থ বছরে বাজেটের আকার দাঁড়ায় 821 কোটি টাকা এবং ঘাটতি ছিল 409 কোটি টাকা। 1974-75 অর্থ বছরে বাজেটের আকার বেড়ে যায় 995 কোটি টাকায়, ঘাটতি ছিল 525 কোটি টাকা। বৈশ্বিক তেল সংকট, খাদ্য সংকট এবং দুর্ভিক্ষের আশঙ্কা সেই সময়ের বাজেটে বড় প্রভাব ফেলেছিল। এরপর 1975-76 অর্থ বছরে অর্থমন্ত্রী এ আর মল্লিক 1,549 কোটি টাকার বাজেট দেন। এটি ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম 1,500 কোটি টাকার বাজেট, ঘাটতি ছিল 794 কোটি টাকা। এরপর সামরিক শাসনামলে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেই অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে টানা 3টি বাজেট দেন। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। 1976-77 অর্থ বছরে বাজেটের আকার ছিল 1,868 কোটি টাকা, 1977-78 অর্থ বছরে 2,087 কোটি টাকা এবং 1978-79 অর্থ বছরে 2,444 কোটি টাকা। এই সময় থেকেই অর্থনীতিতে বেসরকারি খাতের ভূমিকার বৃদ্ধির নীতি গুরুত্ব পেতে শুরু করে। 1979-80 অর্থ বছরে মির্জা নজরুল হুদা 3,264 কোটি টাকার বাজেট দেন। পরের 2 বছরে এম সাইফুর রহমানের বাজেটের আকার 4,000 কোটি টাকার ঘরে নিয়ে যান। 1981-82 অর্থ বছরে বাজেটের আকার দাঁড়ায় 4,677 কোটি টাকা। 1982 সালে সামরিক শাসক এইচ এম এরশাদের আমলে অর্থমন্ত্রী হন আবুল মাল আব্দুল মুহিত। তার প্রথম বাজেটের আকার ছিল 4,738 কোটি টাকা। পরবর্তী সময়ে এম সাইদুজ্জামান, এম মুনএম ও ডক্টর ওয়াহিদুল হকের বাজেটের মাধ্যমে 80-র দশকের শেষ দিকে বাজেটের আকার 12,000 কোটি টাকার সীমা অতিক্রম করে। 1989-90 অর্থ বছরে বাজেটের আকার ছিল 72,703 কোটি টাকা এবং ঘাটতি ছিল 5,522 কোটি টাকা। 1991 সালের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর বিএনপি সরকারের অর্থমন্ত্রী এম সাইফুর রহমান অর্থনৈতিক সংস্কারের নতুন ধারা শুরু করেন। তার 1991-92 অর্থ বছরের বাজেটের আকার ছিল 15,583 কোটি টাকা। এই সময় বাংলাদেশে মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট ব্যবস্থা চালুর ঘোষণা দেওয়া হয়। 90-এর দশকের মাঝামাঝি সময় বাজেটের আকার 20,000 কোটি টাকা অতিক্রম করে। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া বাজেটকে দারিদ্র্য বিমোচন ও প্রবৃদ্ধি অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। তার সময়ে 1999-2000 অর্থ বছরের বাজেটের আকার দাঁড়ায় 36,178 কোটি টাকা। 2000-2001 অর্থ বছরে প্রথমবারের মতো বাজেট 40,000 কোটি টাকার সীমা অতিক্রম করে 42,859 কোটি টাকায় পৌঁছায়।
2001 সালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর এম সাইফুর রহমান আবারও অর্থমন্ত্রী হন। 2006-07 অর্থ বছরে তার শেষ বাজেটের আকার ছিল 69,740 কোটি টাকা। এ সময় কর প্রশাসন আধুনিকীকরণ, রিটার্ন বাধ্যতামূলক করা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার উপর জোর দেওয়া হয়। 2007 ও 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর এ.বি. মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম বাজেটের আকার 1 লাখ কোটি টাকার কাছাকাছি নিয়ে যান। 2008-09 অর্থ বছরে বাজেটের আকার ছিল 99,962 কোটি টাকা। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাজেটকে দ্রুত সম্প্রসারণের পথে নিয়ে যান। 2009-10 অর্থ বছরে বাজেটের আকার ছিল 1,13,000 কোটি টাকা। 2015-16 অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় 2,95,000 কোটি টাকা এবং 2017-18 অর্থ বছরে প্রথমবারের মতো 4 লাখ কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয় সংসদে। 2018-19 অর্থ বছরে বাজেটের আকার দাঁড়ায় 4,64,000 কোটি টাকা। 2019 সালে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল দায়িত্ব নিয়ে 2019-20 অর্থ বছরে 5,23,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। করোনার মহামারীর মধ্যে 2020-21 অর্থ বছরের বাজেট বেড়ে হয় 5,68,000 কোটি টাকা। পরবর্তী সময়ে বাজেটের আকার ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে 2023-24 অর্থ বছরে 7,61,785 কোটি টাকায় পৌঁছায়। 2024-25 অর্থ বছরের জন্য অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 7,97,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। তবে বাজেট পেশের মাত্র 2 মাসের মাথায় আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ফলে বাজেট বাস্তবায়নের দায়িত্ব যায় অন্তর্বর্তী সরকারের হাতে। উন্নয়ন ব্যয় সংযত করা হয় এবং অনেক প্রকল্পের বাস্তবায়ন পিছিয়ে দেওয়া হয়। এরপর 2025-26 অর্থ বছরের জন্য অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ 7,89,999 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। স্বাধীনতার ইতিহাসে এটি ছিল প্রথম বাজেট যার আকার আগের বছরের তুলনায় কমানো হয়েছিল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক শৃঙ্খলা পুনরুদ্ধার এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন ছিল সেই বাজেটের প্রধান লক্ষ্য। 56 বছরের বাজেট ইতিহাসে সবচেয়ে বেশি বাজেট দিয়েছেন 2 অর্থমন্ত্রী, সাইফুর রহমান ও আবুল মাল আব্দুল মুহিত। এবার দেশের 56তম জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে প্রায় 9,38,000 কোটি টাকা, যা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হয়েছে প্রায় 2,43,000 কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে প্রায় 6,95,000 কোটি টাকা। সরকারের দাবি, মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে এগিয়ে নেওয়ার ভিত্তি হবে এই বাজেট। তবে অর্থনীতিবিদদের মতে বাজেটের প্রকৃত সাফল্য নির্ভর করবে এর বাস্তবায়ন সক্ষমতার উপর। কারণ রাজস্ব ঘাটতি, দুর্বল ব্যাংকিং খাত, কম বিনিয়োগ, উচ্চ মূল্যস্ফীতি এবং বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে এত বড় বাজেট বাস্তবায়ন করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। মুক্তিযুদ্ধের সময় কয়েক লাখ টাকার বাজেট থেকে প্রায় 9,38,000 কোটি টাকার বাজেট বাংলাদেশের বাজেট ইতিহাস আসলে দেশের অর্থনৈতিক বিবর্তনেরই প্রতিচ্ছবি। আকারের দিক থেকে বাজেট যেমন বেড়েছে তেমনি বেড়েছে জনগণের প্রত্যাশাও। এখন দেখার বিষয়, দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই বাজেট কেবল সংখ্যার রেকর্ড গড়ে নাকি বাস্তব অর্থেই অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।